গাইস, শুভ সকাল। আজকে আমরা চলে এসেছি আমাদের লাউ খেতে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের লাউ ক্ষেত অনেক বিশাল এবং অনেক পরিমাণে লাউ ধরে আছে। আমরা এখান থেকে কিছু লাউ সংগ্রহ করে বাজারজাত করব। অনেক পরিমাণ লাউ হয়েছে, আপনারা দেখলে অবশ্যই এই করবেন বিশেষ। শীতের সকালে খামারে কাজ করতে খুব ভালোই লাগে। কোন বাদেশে বাড়ি গো কন্যা, কোন বাদেশে ঘর, কোন বাদেশে। লাউগুলো এখন কাটা হবে, আপনারা দেখতে পারবেন লাউগুলো কাটা হলে। অনেক সুন্দর। সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী। গানটা অনেক সুন্দর। লাউয়ের আগা গো খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দে বানাইলাম টুকুটুকি। সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী। লাউয়ের আগা গো খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দে বানাইলাম ডুগডুগি। সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী। এত সুন্দর লাউ, এত বিশাল বড় ক্ষেত, সবই আমার আঙ্কেল অজস্র পরিশ্রম করে তৈরি করেছেন। আমার ভাইও করছে, আমিও কাজ করছি। সবাই একান্ত প্রচেষ্টায় আমাদের এই ক্ষেত চাষ যত বড় হয়েছে, এবং এখান থেকে আশা করি আমাদের কিছু অর্থ উপার্জন হবে। আপনাদের যদি কারো লাউ লাগে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। তাজা তরতাজা লাউ, কোনো সার ওষুধ ব্যবহার করা হয়নি, পুরো সব গোবর সার। লাউয়ের আগা গো খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দে বানাইলাম ডুগডুগি। সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী। এবার সে আমার ভাই কি তুলতেছ ভাই? ওটা ভাই কি তুলতেছ? পুঁইশাকের বিচি, খুব টেস্টি লাগে খেতে, তাই না? পাকাগুলো তুলে না, কাঁচাগুলো তুলো। এই যে পাশে পাশে পানের বরজও আছে, আপনারা দেখছেন। সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী। লাউয়ে গাইস, আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শুভ সকাল।